আসর, আসরের ব্যাপারে আসরের ওয়াক্তটা আল্লাহর কাছে খুব দামি। আসর নামে কোরআনুল কারীমে একটা সূরা সূরাতুল আসর, ওয়াল আসর, যোগের শপথ বা আসরের শপথ, বাকি মুরাদুহু আল্লাহু আলামু, আল্লাহ ভালো করে জানেন এখানে উদ্দেশ্য কি। আচ্ছা, আসরের ওয়াক্তের গুরুত্ব নিয়ে প্রথমে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন হাফিজুন আলাস সালাহ ওয়াস সালাতিল উস্তা, তোমরা প্রত্যেক সালাতের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এই মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে? হাদিস এবং মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের ভাষ্য অনুযায়ী এখানে মধ্যবর্তী নামাজ দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়েছে। এছাড়া আসরের নামাজের ওয়াক্তের গুরুত্ব নিয়ে একটা হাদিস, এই সময়ের গুরুত্ব নিয়ে একটা হাদিস আপনাদেরকে সংক্ষেপে শোনাচ্ছি। এবারত বলার আমার সময় নাই, সময় খুব শর্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন আল্লাহ রাব্বুল আসমান থেকে দুই দল ফেরেশতা জমিনের মধ্যে পাঠান। এক দল পাঠান ফজরের সময়, আরেক দল পাঠান আসরের সময়। ফজরের সময় যারা আসে তারা আসর পর্যন্ত থাকে, তখন আসরের ওয়াক্ত হলে আরেক দল আসে, ওই ফজরের সময় যারা এসেছে তারা চলে যায়, এরা পরের দিন ফজর পর্যন্ত থাকে। ফজরের সময় আরেক দল আসে, ওই আগের দিন আসরের সময় যারা এসেছে তারা ফজরের সময় চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই ফেরেশতাগুলো আবার আল্লাহর কাছে ফিরে যায়, আপনারা কি আছেননি সবাই? সবাই শুনতেছেন তো কথা? অমনোযোগী কি আছেন? হাত তোলেন তো। কেউ অমনোযোগী নাই তো? আচ্ছা, যখন এই ফেরেশতা চলে যায় তখন আল্লাহ নবী এই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে কোন অবস্থায় গিয়ে পেয়েছ, কোন অবস্থায় রেখেছ, অথবা কোন অবস্থায় রেখে এসেছ। হাদিসে আল্লাহ নবী বলেন, আল্লাহ ওহু আলামু, অথচ তিনি জানেন। অথচ তিনি কি আমরা কে কোন হালতে আছে এটা আল্লাহ জানেন না? তারপরও ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে কোন হালতে রেখে এসেছো। তখন ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ, আমরা জমিনে যখন গিয়েছি, গিয়ে দেখেছি তোমার বান্দারা নামাজে, আসার সময় দেখে এসেছে তোমার বান্দারা নামাজেই আছে। আস্তে আস্তে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে এতটুকু এসেছে। মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ একটু বৃদ্ধি করে বলেছেন, যখন ফেরেশতারা এই কথা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পূর্বের কথা স্মরণ করে দেয়, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে যে আমার বান্দারা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, আজকে তোমরাই তো বলছো আমার বান্দাদেরকে গিয়ে পেয়েছো সালাতে, আসার সময় রেখে এসেছো সালাতে। শুনে নাও ফেরেশতারা, আমি আমার জাতের কসম করে বলছি, আমি আমার সত্তার কসম করে বলছি, যে সব বান্দাদেরকে গিয়ে পেয়েছো সালাতে, আসার সময় রেখে এসেছো সালাতে, আমি আমার জাতের কসম করে বলছি, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাদের জন্য আমার সন্তুষ্টের স্থান জান্নাত নির্ধারণ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সালাত দরকার আছে নাকি? মনে উঠলে না, না মনে উঠলে, সুযোগ পাইলে। আরে না, এখন কাস্টমার বেশি, তার মিছা কথা করগা ভাই, কাস্টমার এখন বেশি, এখন থাক এরকম ভাই। আল্লাহ, তুমি আমাদেরকে যথাযথভাবে তোমার বিধান আদায় করার তৌফিক দান করো। সময় শেষ। এখানে আরো কয়েকটা হাদিস আমার তৈরি আছে, রেডি করা আছে, নিয়ে আসছে, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। তবে বাংলাতে আরেকটা বলে দিই, যে ব্যক্তি আসরের সালাত পরিহার করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন সব কিছুই পরিহার করলো, তার কিছুই রইল না, তার কিছুই নাই, তার আর কিছুই নাই। মাগরিবের নামাজের ব্যাপারে শুধু কোরআন শরীফের আয়াতটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন উযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিবিল আশিয়্যি ওয়াল ইবকার, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মাগরিবের সালাতের কথা বলেছেন। এশা সালাতটা নিয়ে একটু কথা বলে শেষ করে দিচ্ছি, 1 থেকে 1.5 মিনিট। এশা সালাতের ব্যাপারে আগে যে আয়াতগুলো গেছে ওইখানেও কয়েকটা আয়াতের ভিতরে এশা সালাতের কথা এসেছে, শুধু এখন হাদিসটা বলি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস একটা আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে। হযরত আবু হুরায়রার হাদিসটার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাম ইরশাদ করেন, মুনাফিকদের জন্য। কার জন্য? আর কার জন্য? মুনাফিক কি কাফেরের ভিতরে হয় না ইমানদারের ভিতরে হয়? আচ্ছা, মুনাফিকদের জন্য বেশি কষ্টকর নামাজ হচ্ছে ফজর এবং এশা। মুনাফিকদের জন্য কষ্টকর নামাজ হচ্ছে কি? ফজর এবং এশা। আল্লাহর নবী বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, তারা যদি জানতো এশা এবং ফজরের ভিতরে কি আছে,
তারা বুঝতেছেন আমার কথা? তারা যদি জানতো ফজর এবং এশার ভিতরে কি আছে, লা আতাও হুমা ওয়ালাউ হাবওয়ান, প্রয়োজনে তারা হামাগুড়ি দিয়ে হলো মসজিদে এসে এশা এবং ফজরের সালাত আদায় করতে হচ্ছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে এশার নামাজের ভিতরে কি আছে নবী বলেন না, তবে কি আছে যদি জানতে। হ্যাঁ বলে না কি আছে বলেন না, তবে কি আছে যদি তারা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলো তারা এশার নামাজ আদায় করত। আরেকটা শেষ হাদিস বলে শেষ করছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, সে যেন অর্ধেক রাত ইবাদতে কাটিয়ে দিল। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল্লাহু লাইলান কুল্লুহু, আর যে ব্যক্তি পরে ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করলো, সে যেন সারাটা রাত ইবাদতে কাটিয়ে দিল। এশার সালাতটা আদায় করলো অর্ধেক রাত, পরে উঠে ফজরটা আদায় করলো, মাঝখানে পুরা প্রহারটা যেন তার ইবাদতের মধ্যে কেটে গেল। সহজ না কঠিন? বেজোরে বলেন সহজ না কঠিন? এই 5 ওয়াক্ত সালাতের ভিন্ন ভিন্নভাবে আমি আপনাদের কাছে গুরুত্ব এবং ফজিলত তুলে ধরলাম এই জন্য, যাতে যে কোনো জিনিস সম্পর্কে যখন জানা হয় বোঝা হয় তখন তার প্রতি আগ্রহ একটু কমে না বাড়ে? বলেন তো আপনাদের আগ্রহ আছে, আমি আরও আগ্রহটাকে বৃদ্ধি করার জন্য, উৎসাহিত করার জন্য আপনাদের খেদমতে এই কথাগুলো বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।